রাত 12:17। স্টেশনে কোনো ট্রেন নেই, তবু লাউড স্পিকারে ভেসে এলো কাঁপানো এক ঘোষণা, শেষ ট্রেন আসছে। যারা হারিয়ে যেতে চাও প্ল্যাটফর্ম নাম্বার 3 চলে যাও। চারপাশে কুয়াশা, রেল লাইনের ধারে ঝুলে থাকা লাল আলোটা ধীরে ধীরে দুলছে, আর সেই আলোতেই দাঁড়িয়েছিল 5জন বন্ধু, যারা জানতো না এই রাতটাই তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। কলকাতার উপকণ্ঠে থাকা 5 বন্ধু, অর্ণব, সৌমিক, রুদ্র, তন্ময় আর ঈশিতা, কলেজ শেষ করে সবাই আলাদা আলাদা কাজে ঢুকে পড়েছে। অনেকদিন পর হঠাৎ ঠিক হলো একসাথে একটা রাত কাটাবে পুরনো দিনের মতো। সৌমিক প্রস্তাব দিল, চলো পুরনো নিশিরগঞ্জ রেল স্টেশনে যাই, শুনেছি জায়গাটা নাকি ভৌতিক। ঈশিতা হেসে বলল, ভৌতিক? এসব গুজব কথা সব। কিন্তু রুদ্র চুপ করেছিল, তার চোখে ছিল অদ্ভুত এক ভয়। রাত 11:45, স্টেশনটা বহু বছর ধরে বন্ধ। চারিদিকে আগাছা, ভাঙা বেঞ্চ আর ছিঁড়ে যাওয়ার টাইম টেবিল। অর্ণব ফিসফিস করে বলল, এখানে অদ্ভুত গন্ধ পাচ্ছ না তোমরা? ঠিক তখনই স্টেশনের ঘড়িটা হঠাৎ চলতে শুরু করলো। কাঁটা আটকে ছিল 12:17-তে। এক বৃদ্ধ ভিখারি হঠাৎ কোথাও থেকে এসে বলল, এই সময় এখানে কেউ আসে না। তন্ময় জিজ্ঞাসা করলো, কেন কাকু? বৃদ্ধ বলল, 12:17-তে শেষ ট্রেন আসে বটে। ও ট্রেনে যারা ওঠে তারা আর ফেরে না কোনোদিনও। হেসে উড়িয়ে দিল সবাই, কিন্তু রুদ্রের মুখে এক ফ্যাকাশে ভাব। সে ফিসফিস করে বলল, এই গল্পটা আমার দাদু বলতো। ঠিক 12:17, স্টেশনের ভাঙা লাউড স্পিকার থেকে ভেসে এলো আওয়াজ, শেষ ট্রেন আসছে। যাত্রীদের অনুরোধ, প্ল্যাটফর্ম 3 চলে আসুন। সবাই জমে গেল। ঈশিতা বলল, বিদ্যুৎই তো নেই, শব্দ এলো কোথা থেকে? হঠাৎ রেল লাইনের দিক থেকে হালকা আলো দেখা গেল। ট্রেনটা ধীরে ধীরে ঢুকলো, কিন্তু কোনো নম্বর নেই, কোনো চালক নেই। জানালার ভেতরে অন্ধকার আর অন্ধকার। দরজা খুলতেই হিমশীতল বাতাস বেরিয়ে এলো। সৌমিক মজা করে উঠল, চলো উঠি। রুদ্র চিৎকার করে বলল, না, এই ট্রেনটা জীবিতদের জন্য নয়। কিন্তু তন্ময় ইতিমধ্যে এক পা তুলে ফেলেছে। তন্ময় ট্রেনে ঢুকতেই দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ট্রেনের ভেতর থেকে তার চিৎকার, আমাকে নামাও। এখানে কেউ নেই, কিন্তু সবাই তাকিয়ে আছে। 1 সেকেন্ডের মধ্যে ট্রেনটা অদৃশ্য। প্ল্যাটফর্মে পড়ে এলো শুধু তন্ময়ের মোবাইল। ভিডিও প্লে করতেই স্ক্রিনে দেখা গেল ট্রেনের ভেতর বসে আছে অনেক মানুষ, কিন্তু সবার মুখ নেই, শুধু কালো ফাঁকা চোখ। শেষ ফ্রেমে দেখা গেল তন্ময় পেছনে দাঁড়িয়ে, ঠিক 5জন মানুষ। অর্ণব ফিসফিস করে বলল, আমরা তো 4জন। ঈশিতা হঠাৎ কাঁদতে শুরু করলো। সে বলল, আমি তোমাদের একটা কথা লুকিয়েছি। সবাই তাকালো। 2 বছর আগে এই স্টেশনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে ধীরে বলল, আমি সেদিনই মারা গিয়েছিলাম। 4 জনের রক্ত হিম হয়ে গেল এই কথা শুনে। ঈশিতা ফিসফিস করে বলল, আমি তোমাদের সাথে যেতে পারবো না, কারণ আমি ইতিমধ্যে ওদের একজন। লাউড স্পিকার আবার বাজলো, আর 4 জন বাকি। সময় শেষ। প্ল্যাটফর্ম কাঁপতে শুরু করলো। রুদ্র চিৎকার করলো, দৌড়াও! কিন্তু রেল লাইন যেন অসীম হয়ে গেছে। রুদ্র হঠাৎ থেমে গেল। সে বলল, এই ট্রেন আত্মাদের ন্যায়। যাদের ভয় আছে সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। ট্রেন এলো। রুদ্র নিঃশব্দে উঠে গেল। ট্রেন চলে যেতেই প্ল্যাটফর্ম স্বাভাবিক। অর্ণব আর শ্রমিক বেঁচে আছে,
হঠাৎ দেখলো স্টেশনের নাম ফলকে লেখা নিশিরগঞ্জ বন্ধ। বন্ধের তারিখ ঠিক 12 বছর আগে। শ্রমিক ফিসফিস করে বলল, 12 বছর আগে তো আমরা স্কুলে ছিলাম। অর্ণব কাপা গলায় বলল, রুদ্র, ঈশিতা, তারা কি তখনই? ভোরের আলো, দুজন বাড়ি ফিরল। পরদিন পত্রিকায় খবর, 2 যুবক স্টেশনের কাছে অচেতন অবস্থায় উদ্ধার। তাদের দাবি 4 বন্ধু নিখোঁজ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ লাইন। নিশিরগঞ্জ স্টেশনে আজ রাত 12টা 17 আবার একটি ট্রেন আসার শব্দ শোনা গেছে। রাত 12টা 17 বাজলেই আজও কেউ কেউ শোনে ট্রেন আসছে।